এক ছোট্ট গ্রামে থাকত দুই বন্ধু, রাহাত আর নাবিল। তারা দুজন শৈশব থেকে অবিচ্ছেদ্য। একসাথে স্কুলে যাওয়া, মাঠে খেলা, নদীতে মাছ ধরা, সবকিছুতেই ছিল তাদের সমান অংশীদারিত্ব। গ্রামের লোকেরা মজা করে বলতো, একজনকে দেখলে অন্যজনকে পাওয়া যাবে নিশ্চয়ই। রাহাত ছিল শান্ত স্বভাবের, ভদ্র আর পরিশ্রমী। অন্যদিকে নাবিল ছিল দুষ্টু, হাসিখুশি আর কৌতুকপ্রিয়। তাদের স্বভাব আলাদা হলেও বন্ধুত্বে কোনো ভাঙন ধরেনি। একে অপরের গুণের প্রশংসা করতে তারা কখনো কার্পণ্য করত না। একদিন গ্রামের স্কুল থেকে ঘোষণা এলো, বার্ষিক কুইজ প্রতিযোগিতা হবে, আর বিজয়ী দলকে দেওয়া হবে পুরস্কার। রাহাত খুব উৎসাহী হয়ে পড়ল। সে পড়াশোনায় ভালো ছিল, নাবিলও প্রতিযোগিতায় অংশ নিতে চাইল, যদিও সে পড়াশোনার চেয়ে খেলাধুলাতেই বেশি আগ্রহী ছিল। কিন্তু নাবিল বলল, আমরা দুজন মিলে অংশ নেব। তুমিই তো আমার শিক্ষক। রাহাত হাসল। সে জানত নাবিল একটু অসাবধানী, তবে চেষ্টা করলে সেও পারবে। তাই প্রতিদিন স্কুল শেষে তারা একসাথে বসে পড়াশোনা শুরু করল। রাহাত ধৈর্য ধরে নাবিলকে বোঝাত, আর নাবিল তার মজার কাণ্ড দিয়ে পড়ার সময়টাকে আনন্দময় করত। অবশেষে প্রতিযোগিতার দিন এল। পুরো গ্রাম স্কুল মাঠে জড়ো হল। প্রতিযোগিতায় অনেক দল অংশ নিল। রাহাত নাবিলের দল শুরুতে কিছুটা নার্ভাস ছিল। প্রথম কয়েকটা প্রশ্ন রাহাতই উত্তর দিল। পরে যখন খেলাধুলা আর সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন এলো, তখন নাবিল ঝটপট উত্তর দিতে লাগল। তাদের সমন্বয় দেখে সবাই অবাক হয়ে গেল। শেষ প্রশ্নে সমতা ছিল দুই দলের মধ্যে। প্রশ্ন করা হল, বন্ধুত্বের আসল মানে কি? সবাই একে একে উত্তর দিল। কেউ বলল, আস্থা, কেউ বলল, সাহায্য, আবার কেউ বলল, সততা। কিন্তু নাবিল হেসে মাইক্রোফোন হাতে নিয়ে বলল, বন্ধুত্ব মানে হলো এমন একজনকে পাওয়া, যে তোমার দুর্বলতাকে শক্তি বানিয়ে দেয়। যেমন রাহাত আমার জন্য করেছে। পুরো মাঠ করতালিতে মুখর হয়ে উঠল। বিচারকরা ঘোষণা করলেন, রাহাত আর নাবিল বিজয়ী। পুরস্কার নেওয়ার সময় রাহাত বলল, আমাদের জয়ের আসল কারণ হলো বিশ্বাস। আমি জানতাম, নাবিল শেষ পর্যন্ত আমাকে নিরাশ করবে না। সেই দিনের পর থেকে তাদের বন্ধুত্ব আরও গভীর হল। সবাই বুঝল, সত্যিকারের বন্ধুত্ব কেবল খেলা বা পড়াশোনায় নয়, বরং একে অপরকে বুঝতে পারার মধ্যেই লুকিয়ে আছে।